প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে হয়তোবা দেখেছেন জামাতের এক প্রখ্যাত মুফাচ্ছির, জামাতের বুদ্ধিজীবী, বর্তমান সংসদ সদস্য। জামাতের বুদ্ধিজীবী হলেও কেউ কেউ তাকে আবার বুদ্ধি প্রতিবন্ধীও বলে থাকেন। আমি বলি না, অনেকেই বলেন বুদ্ধি প্রতিবন্ধী। এই মৌলবী প্রায় সময় আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ বক্তব্য দিয়ে থাকেন। আপনারা দেখেছেন গতকালকে সে একটা লাইভ অনুষ্ঠানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের খেলাফ আবারও বক্তব্য দিয়েছেন। সে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আমাদের কোনো উপকারে আসবেন না, আমাদের কোনো উপকার করতে পারেন না। নাউযুবিল্লাহ। মানুষ তো ভরসা করবে শুধুমাত্র আল্লাহর উপরে, এমনকি রাসূলুল্লাহ আমার কোনো উপকার করতে পারে না। এটা কোনো মুসলমান বলতে পারে না, এটা কোনো মুসলমানের কথা হতে পারে না। এটা বলতে পারে একমাত্র মওদুদির প্রোডাক্ট যারা, তারাই বলতে পারে। আসলে এই ভণ্ড মৌলবীগুলো ক্ষমতার লোভে সব কিছু উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, তারপরেও না বোঝার ভান ধরে। কারণ ক্ষমতায় তাদের যেতে হবে, ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। ক্ষমতা টিকাতে আর কত নিচে নামবা তোমরা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, সুমহান মর্যাদা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই তো বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহর হাবিবের শানের খেলাফ একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে, মুখে কোনো লাগাম নাই। আর জামাতের অন্যান্য সদস্য যারা আছেন, জামাতের নেতৃবৃন্দ যারা আছে, তারাও এই বক্তার লাগাম টেনে ধরে না। একের পর এক আল্লাহর হাবিবের শানে বেয়াদবিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। এই মূর্খ জাহেল বক্তার জানাই নেই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, ওনার কি সম্মান, ওনার কি মান, ওনার কি শান আল্লাহ তাআলা দিয়েছেন। জাহেল বক্তা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আমাদের কোনো উপকারে আসবে না। নাউযুবিল্লাহ। আরে বেকুব নাদান, তুমি তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে কোনো ধারণাই রাখো না। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যখন মানুষগুলো পাগলের মতো দিক বেদিক হয়ে যাবে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে উম্মতের জন্য কানবে। তখন আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মাথা মুবারক উঠান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের মাথা মুবারক তখন উঠাবেন। আল্লাহ তাআলা বলবেন, আপনি কি চান? তখন আল্লাহর হাবিব বলবেন, আমি চাই আমার প্রত্যেকটা উম্মত যেন জান্নাতে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করান। তখন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে দেখুন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সব থেকে বড় বিপদ, সব থেকে বড় মুসিবতের সময় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য ছাড়া আমরা কেউ পার পাবো না। তাহলে সেখানে মৌলবী কিভাবে বলে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কোনো উপকারে আসবে না? কোনো ভালো ঘরের সন্তান, ভালো আলেম এ কথা বলতে পারে না। একমাত্র যারা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায় তারাই এ কথা বলতে পারে। কোনো মুসলমান এ কথা বলতে পারে না যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কোনো উপকারে আসবে না। প্রিয় দেশবাসী, কথা না বলতেই অনেক কথা বলে ফেললাম। এবার আসুন মূল আলোচনায়। এবার আসুন আমরা কোরআন সুন্নাহ থেকে প্রমাণ করব যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপকারে আসবেন কিনা, আমাদের কোনো উপকার করতে পারেন কিনা। সম্মানিত সুধী, এ ব্যাপারে কোরআনুল কারিমে সূরা নিসার 64 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ তাআলা বলেন, আর তারা যখন নিজেদের প্রতি জুলুম করেছিল, তখন যদি তারা আপনার কাছে আসতো অথবা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত এবং রাসূলও যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন, তাহলে অবশ্যই তারা আল্লাহকে তওবা কবুলকারী এবং মেহেরবানি রূপে পেত। তাহলে এই আয়াতে কারিমা স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের পক্ষ থেকে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং আল্লাহ তাআলা তা কবুল করেন। তাহলে যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের গুনাহ মাফ করিয়ে দেন আল্লাহর কাছে বলে, এর চেয়ে বড় দয়া, এর চেয়ে বড় উপকার আর কি হতে পারে? অবশ্যই এই বক্তাদের কাছে তো এটা উপকার না, তাদের কাছে উপকার সেটা হতো যদি তাদের রাজনৈতিক ফায়দা থাকতো। এখানে তো আর রাজনৈতিক ফায়দা নয়, সেজন্যই বক্তা মনে করে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উপকার করতে পারেন আমাদের। নাউযুবিল্লাহ। সম্মানিত শুধু এরপরে আসুন আমরা একখানা হাদিস শরীফ শুনি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপকার করতে পারেন কিনা, উনি আমাদের কোনো কল্যাণে আসেন কিনা, উনি আমাদের উপকার করতে পারেন কিনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নাবিয়্যি দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লি নাবিয়্যি দাওয়াতুহু
ওয়াইন্নি ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাতি ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহু মান মাতা মিন উম্মতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক নবীর জন্য একটি বিশেষ দোয়া আছেন, সকলেই তাদের দোয়া পৃথিবীতে করে নিয়েছেন, কিন্তু আমি আমার দোয়াটি কিয়ামত দিবসে আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। আমার উম্মতের যে ব্যক্তি কোনো প্রকার শিরিক না করা অবস্থায় মৃত্যুবরণ করবে, সে ইনশাল্লাহ আমার এ দোয়া পাবে। তাহলে এই হাদিস শরীফ থেকেও বোঝা যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দোয়া করবেন এবং শাফাত করবেন, সুপারিশ করবেন। তাহলে এটা কি উপকার না? এটা কি উপকারে আসে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দোয়া করবেন। এর চেয়ে বড় উপকার আর কি হতে পারে? এর চেয়ে বড় কল্যাণ আর কি হতে পারে? সম্মানিত সুধী, এরপর আমি আরেকটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপকার করবেন। হাদিসটি অনেকগুলো কিতাবে এসেছেন। হাদিসটি এসেছেন কানজুল উম্মাহ ৩১,৮৯৩ নম্বর হাদিস। হাদিসটি এসেছেন আত তারগিব অত তাহরিব ৫,৫৪১ নম্বর হাদিস। হাদিসটি এসেছেন মিশকাতুল মাসাবি ৫,৭৪১ নম্বর হাদিস। হাদিসটি এসেছেন ইবনে মাজা ৪,৩০৮ নম্বর হাদিস। হাদিসটি এসেছেন মুসলিম শরীফেও। আমি যে এবারতে পড়ছি, এবারতটি এসেছে ইবনে মাজা শরীফে। হাদিসটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ওয়ালা ফাখরা ওয়া আনা আউওয়ালু মান তানশাক্কুল আরদু আনহু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা ওয়া আনা আউওয়ালু শাফিঈন ওয়া আউওয়ালু মুশাফফিঈন ওয়ালা ফাখরা ওয়া লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমিল কিয়ামাতি ওয়ালা ফাখরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি আদম সন্তানদের সর্দার, এতে কোনো গর্ব নেই, বরং আল্লাহ নিয়ামতের শুকরিয়া ও বাস্তব অবস্থা বহির্প্রকাশ মাত্র। আর আমি হব প্রথম ব্যক্তি কিয়ামতের দিন যার ব্যাপারে জমিনে ফাটল ধরবে, অর্থাৎ মাটি থেকে সর্বপ্রথম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠবেন। এতেও কোনো ফখর নেই। আমি হব প্রথম শাফাতকারী এবং আমার শাফাতই একমাত্র কবুল করা হবে, এতে কোনো ফখর নেই। আল্লাহর প্রশংসার পতাকা কিয়ামতের দিন আমার হাতে থাকবে, এতেও কোনো গর্ব নেই। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ থেকে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম উঠবেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হবে সর্বপ্রথম শাফাতকারী এবং লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা আল্লাহর হাবিবের হাতে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে যেই কিয়ামতের ময়দানে মানুষ দিকবেদিক হয়ে যাবে, একজন আরেকজনকে চিনবে না, সেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারে সুপারিশ করবেন, আমাদের ব্যাপারে শাফাত করবেন। তাহলে সেটা কি উপকারে আসবে না? নাউজুবিল্লাহ। এই কথা কোনো মুসলমান বলতে পারে না যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কোনো উপকারে আসবে না। সম্মানিত শুধু এ ব্যাপারে আমি আরেকটি হাদিস শোনাই যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উপকারে আসবে আমাদের, কত বড় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপকার করবেন আমাদের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত ছাড়া সেদিন আমরা চলতে পারবো না, এক পা সামনে আগাতে পারবো না। সেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শাফাত করবেন। আমি এ ব্যাপারে আরেকটি হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। এই হাদিসটি অনেকগুলো কিতাবে এসেছেন। আশিফা বি তারিফিল হুকুকিল মুস্তফা, এই কিতাবেও কাজী আয়াজ রহমতুল্লাহ হাদিস টেনেছেন। এরপরে আল খাসাইসুল কুবরা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ হাদিস টেনেছেন। এরপরে মাজমাউল জাওয়ায়েদ, এখানেও হাদিসটি এসেছেন। নবম খণ্ডের ২৪ পৃষ্ঠায় হাদিস নাম্বার ১৪,২৫০। এরপরে মুসনাদুল বাজ্জার ১০ম খণ্ডে ৩৮১ পৃষ্ঠায় হাদিসটি এসেছেন, হাদিস নাম্বার ১৯২৫। বহুত কিতাবে হাদিসটি এসেছেন। হাদিসটি এসেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হাদিসটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া ইউহাদ্দিসু লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খায়রিন হামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররি ইস্তাগফারতুল্লাহ লাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার জীবনে তোমাদের জন্য কল্যাণকর, তোমরা আমার সাথে কথা বলো এবং তোমাদের উদ্দেশ্য ওহী নাজিল হয়। আর আমার ইন্তেকালেও তোমাদের জন্য কল্যাণকর, কারণ আমার কাছে তোমাদের আমলসমূহ পেশ করা হবে। অতএব আমি তোমাদের কোনো ভালো আমল
দেখলে আল্লাহর প্রশংসা করব, আর যদি কোনো মন্দ গুনাহের আমল দেখি তবে তোমাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করব। তাহলে দেখুন, আমরা যা কিছু করি এগুলো সব কিছু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কোনো ভালো কাজ দেখলে খুশি হন, এবং আমাদের কোনো গুনার কাজ দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পক্ষ থেকে ইস্তেগফার করেন। প্রিয় দেশবাসী, তাহলে হাদিস মোবারক থেকে আমরা বুঝলাম একমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপকারে আসবেন, আর কেউ আমাদের উপকারে আসবেন না। কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ দিক বেদিক হবে, একজন আরেকজনকে চিনবেন না, পিতা পুত্রকে চিনবেন না, মাতা তার সন্তানকে চিনবেন না, সন্তান তার পিতা মাতাকে চিনবেন না, আত্মীয় স্বজন কেউ কাউকে চিনবেন না, আপনার দলের নেতা আপনাকে চিনবেন না, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য ইস্তেগফার করতে থাকবেন আল্লাহর কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য শাফাত করতে থাকবেন। আমাদের তো দুনিয়াতে যে বিপদ সেটা কোনো বিপদ নয়, সেটা আমরা কেটে উঠতে পারি, কিন্তু বিপদ তো হবে কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে মুসিবতে পড়ে যাব আমরা, তখনই তো আমাদেরকে যে শাফাত করবেন। তাহলে যে কাল কিয়ামতের ময়দানে এই হাসরের কঠিন দিনে আমাদের সুপারিশ করবেন, বোঝা যায় তিনি আমাদের একমাত্র উপকারে আসবেন, আর কেউ আমাদের উপকারে আসবেন না। তাহলে এই বন্ড জাহেল মৌলবী কিভাবে বলল আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপকারে আসবে না? এই বন্ড জাহেল মৌলবীর কোনো পড়াশোনা নাই, কোনো জ্ঞান নাই, সে আমি যতটুকু জানি সে কোনো পড়াশোনাই করে না। জামাতের যারা নেতৃবৃন্দ আছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, এই পাগলটাকে থামান। যদি এই পাগলটাকে না থামান, জনগণ তার উচিত জবাব দিয়ে দেবে মাঠে ময়দানে, তখন কিছু আপনারা কিছু বলতে পারবেন না। কারণ সে যখন তখন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করে, যখন তখন সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, এগুলো আমরা বরদাস্ত করতে পারবো না। এই রকমের পাগল ছাগল মাঠে ময়দানে নামিয়েন না, তাহলে আপনাদের যে ইজ্জত আছে সেই ইজ্জত থাকবে না, এবং তার জবাব জনগণ দিয়ে দিবে আপনাদেরকে। এতগুলো সহিহ হাদিস থাকা সত্ত্বেও কিভাবে এই পাগল মূর্খ নাদান বক্তা বলে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কোনো উপকারে আসবে না? এই রকমের ভণ্ড জাহেল মূর্খ বক্তা থেকে সাবধান থাকুন। দেশবাসীকে আমি সাবধান করছি, ওদের থেকে সাবধান থাকবেন। ওরা মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক, মুনাফেক, এই রকমের ভণ্ড বক্তাদের থেকে আপনারা সাবধান থাকবেন। এগুলো মূলত জিএমটিটি জাতে মাতাল তালে ঠিক, এগুলোকে পাবনা নিলে পাবনাও ভর্তি করাবে না, কারণ এগুলো তো মূলে ঠিক আছে। দেখুন আপনারা তাদের কোনো নেতার শানে বেয়াদবিমূলক কথা বলছে কিনা আজ পর্যন্ত। অথচ কেউ যদি জামাতের আমিরকে কিছু বলে তখন তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে এই ভণ্ড বক্তাগুলো। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যখন তখন বেয়াদবি করে এই ভণ্ড বক্তাগুলো, এবং তাদের মুরব্বী যারা আছে তাদের কোনো প্রতিবাদ নেই, তারা কোনো প্রতিবাদ করে না, তারা কোনো নিন্দা করে না, এবং তারা তাদেরকে শুধরিয়েও দেয় না। তারা দেখবেন তাদের নেতাদের ক্ষেত্রে ঠিক আছে, তখন আর বেয়াদবি করে না, কিন্তু বেয়াদবি যা হয় সব আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, সাহাবায়ে কেরামের শানে। এতেই বোঝা যায় জিএমটিটি জাতে মাতাল তালে ঠিক, এগুলোকে যেখানে পাবেন জোতা দিয়ে বাইরে সাইজ করে ফেলবেন। বারংবারের মতো আমি আবারও বলছি, জামাতের এই সমস্ত ভণ্ড মুনাফেক বক্তাদের থেকে সাবধান থাকবেন। এরা মুনাফেক, এরা ধোঁকাবাজ, এরা মিথ্যাবাদী, এরা জাতির সাথে প্রতারণা করে, জাতিকে শুধু যুগের পর যুগ ধোঁকা দিয়ে যাচ্ছে। এরা একদিকে বলছে ইসলামী হুকুমত কায়েম করবে, আর একদিকে পশ্চিমাদেরকে খুশি করার জন্য বলছে ইসলামী রাষ্ট্র শরিয়া কায়েম করবে না। এরা মুনাফেক, এদের থেকে সাবধান থাকবেন।